বন্ধুরা, গুড আফটারনুন। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ওয়েদারটা খুবই ভালো, একদম ঝলমলে রোদ। আর দিদি দেরি করে এসছে, উনি এখন বাসনগুলো আমি নামাবো। আর তোমাদের দাদাভাই চলে এসছে, কী কী নিয়ে এসছে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। আর আজকে আবার ব্লগটা তোমাদের ভালোই লাগবে। আজকে আবার এক জায়গায় যাব, কোথায় যাব না যাব সেখানে গিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কী বলো নামটা, মনা তো আজকে মানে বাচ্চাদের পরীক্ষা, সোমবার থেকে মনা পড়িয়ে এসছে। আর তোমাদের দাদাভাই এখন ফ্রেশ হয়ে টিফিন খাচ্ছে, আর আমি জামা কাপড়গুলো উল্টে দিয়ে আসলাম। আর সকালে যা যা করি সেগুলো সব হয়ে গেছে, এখন রান্নার দিকে রান্না করব। আর মানে তোমাদের দাদাভাই কী কী নিয়ে এসছে তোমাদের সঙ্গে শেয়ার করি। মূলো আর হচ্ছে পালং শাক আর টমেটো তোমাদের দাদাভাই নিয়ে এসছে। আর প্লাস্টিকে এটা হচ্ছে পেঁপে, আমার মেজো বাছুরদের গাছে। আমাদের গাছে একটা মোচা হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে বাসনগুলো নামাবো, ঝুড়িটা যেখানে থাকে ওখানে রাখবো, গেঞ্জিটা বাইরে মেলে দিয়ে আসবো। এটা ঘর মোচার সময় এগুলো তো তুলে দিই। এবার এটা নামাবো, মনার বিছানার চাদর পাতবো। আর তোমাদের দাদাভাই কী নিয়ে এসছে দেখো, কেন নিয়ে এসছে, কোথায় যাব পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে ঠাকুরের তেঁতুল এনেছে, রেখে দিয়েছি। দেশলাই বাক্স এনেছিল, দুটো দেশলাই ঠাকুর ঘরের গেটে রেখে দিয়েছি, আর বাকিটা টিফিন কারিতে রেখে দিয়েছি। এই দেখো, দুটো দেশলাই ঠাকুর ঘরের গেটে রেখে দিয়েছি। ভাত আমার বসানো হয়ে গেছে। এদিকে মূলো ছাল ছাড়িয়ে গোটা বস্তায় ধুয়ে ঘষা হয়ে গেছে। মূলো শাকটা কাটা হয়ে গেছে, ধোবো। আর এই চিংড়ি মাছ ধোয়া হয়ে গেছে, ছাড়ানো হয়ে গেছে। এটা দিয়ে মূলো বটি হবে, আর এই যে মূলো শাক ভাজা হবে। আর এদিকে রসুন ছাড়ানো হয়ে গেছে, ডাল হবে। আর এদিকে কড়া বসানো হয়ে গেছে, এবার তেল দেবো। এদিকে আমাদের নাতি এসছে, ওর মা দিয়ে গেল, ওর চান খাওয়া হয়ে গেছে। ওর মা আমাদের কাছে দিয়ে গেল, বাবির সঙ্গে এখন খেলবে। তারপরে এদিকে ওর মা চান খাওয়া করবে, পুজো টুজো দেবে, তারপর নিয়ে যাবে। হ্যাঁ, খেলা করবে। বল কই তোমার, বল। ও শোনা, বল কই তোমার, বল কই বাবা? বাবিকে বলো বল দিতে, এই যে শোকেসে আছে, বল দিতে বলো। রান্না বান্না হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। ভাত, এই যে রসুন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, কালো জিরে দিয়ে, তেজপাতা দিয়ে ডাল। আর যে মূলো শাক ভাজা, রসুন দিয়ে আর শুকনো লঙ্কা, বড়ি, সর্ষে ফোড়ন দিয়ে। আর এই যে মূলো বটি, চিংড়ি মাছের, আর এই যে গিলে মেটে কষা। খাওয়া দাওয়াটা করে নিই। রেডি হয়ে গেছে, এখন বেরোচ্ছি, এখন ঢুকছি। এদিকে প্যান্ডেল করেছে। মামার বিয়ে হবে তো, মানসিক আছে, মানসিকটা না খেতে হবে না, ওইসব মানসিক পাবে, ওই জন্য। আচ্ছা দিদি দেখো তো, ডবল করে দেবো, ডবল করে দিলে মোটা একটু ঝুলুক না। সিঙ্গেল করে দিই, সিঙ্গেল করে দিয়ে দেখ কেমন লাগছে। ডবল করে দিলে ও আর সহ্য করতে পারবে না। বাচ্চা মানুষ সহ্য করতে পারছে না। হ্যাঁ, ও অত মালা তার গলায় ভর্তি করে দিচ্ছে, ও সহ্য করতে পারে? হ্যাঁ, ওইটা ছোট দিনের মালাটা বেশি ভালো লাগছে। খুব তাড়াতাড়ি আসবে, বলে দিচ্ছি ঠাকুরকে। ওইটাই করবো। ওই দিন আপে পাকাচ্ছি, ঝুল আছে গো, ওইটা পাকাতে হবে। পঞ্চমলিটা রেডি করে দিয়ে যাই। হ্যাঁ, ওই তো ছুটে বলতে ওই তো এইখানটায় আছে, এইখানে সব আছে, গোজামি রয়ে আছে না। আর কার্তিকের মা আমার মেয়ে আর সঞ্জু শাদি, প্রদীপটা সাজাচ্ছে। ভালো
আপা আমি স্নান করবো না। কি করছো? আপা আমি কোনোদিন অ্যাক্টিং করবো না। আপা আমার মাইন্ড না। আপা আমার ছেড়ে দেন আপা। শান্ত, তুমি আমার ঘরে কি করছো? আমার ভাই পাঠাইছে আপনার কাছে পরীক্ষা দিতে। এটা দিদির ঘর। এটা আমার জায়মুর বাবা। পূজাও চলে এসছে। তোর মা ওইটা ভিডিও করছে দেখে নিচ্ছা এই চলে আসছি বলে আসবো সবাই তো এলে আমার দু জায়গায় যাওয়ার আছে এখানে আসবে তো প্রসাদ নিয়ে যাবে এটা কত জায়গায় খাবো প্রসাদ তাও না বাবা দিলি তোর নাচি আসে না হ্যাঁ দাদা চলে আসো বাড়ি থেকে যা এই তুমি ওইভাবে যাচ্ছ তো আমি খাবার দাবার ঢোকে না তুমি যখন আসবে তখন যাবে আবার তোমার ঠাকুর যাবো তোমার দাদা তো সকাল থেকে বাড়ি, মানে সন্ধ্যে বিকেল থেকে বাড়ি ছিল না। বড় মার কাছে না পুণ্ডরীকাক্ষং স্ববাচ্য অভ্যন্তরং সূচি নমসূচি 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 নম মাধব মাধব পুজো আরম্ভ হয়ে গেছে। মাধব মাধব হরিদি সরন্তি সাধব সন্মানিত ওদিকে নেই। নম তৈলক্ষং মুজিতং শ্রীমৎ বিজয়াবর্ধনম শান্তিকুরু গদাপনে নারায়ণং নমস্কৃতম নারায়ণ নমস্কৃতম। নিয়ে আনতে হবে, তাই তো? হ্যাঁ তুই বিমুনা না গিয়ে নিয়ে আসবি নিচে গিয়ে। আপং গৌরী বিদয় নন্দনং কুমারং লক্ষণং দত্তং নমস্তুতে নম নীতি সেনং দেব সেনান্যাং সম্পদ দদাতু উদিত বচন নমস্তুতে শক্তি হস্তং। 10টার সময় একটা পুজো হয়ে গেল, আবার 2-3 ঘন্টা পর ঠাকুরমশাই আসবে। এখন এই মানে প্রসাদগুলো সবাইকে প্রসাদ দেবে, আর তারপরে আমাদের পূজার সবাইকে মানে প্রসাদটা তুলবে, আর মনা আমরা সবাই হাতে হাতে সবাইকে দেবে। তারপরে আবার 2-3 ঘন্টা পরে আবার ঠাকুরমশাই আসবে, আবার 3বার পুজো হবে। তাও পুজো শেষ হতে হতে ভোর 4টে হয়ে যাবে। 11:35 11:35 আমাদের মানে প্রসাদ খাওয়া হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে যাব, আর এখনও ঠাকুরমশাই আসেনি, হয়তো 12টার সময় আসবে। তারপর আবার পুজো হবে, তারপরে হোম হবে, সকাল হয়ে যাবে। আর মানে দিদি বলছে থাকতে, বঞ্জিও বলছে, সবাই বলছে, কিন্তু থাকবো না, এখন বেরিয়ে যাচ্ছি। বাড়িতে গিয়ে আবার তোমাদের দাদাভাইকে খেতে দেবো, আর তোমাদের দাদাভাইয়ের জন্য প্রসাদও নিয়ে নিয়েছি। আমার বঞ্জি জামাইয়ের বুলেটে করে আসলাম, ও আমাদের ছেড়ে দিয়ে আর চলে যাচ্ছে। এবার এই বাড়িতে তো সবাই থাকতে বলছিল, থাকতে দিই, কারণ হচ্ছে মেয়ের কালকে পড়ানো আছে, তারপরে ড্রয়িং আছে, ড্রয়িংয়ের স্টুডেন্টদের মানে কামাই করলে হবে না, তারপরে সামনে পরীক্ষা, আর সোমবার বাচ্চাদেরও মানে পরীক্ষা আছে, সেই জন্য কালকে তো
রবিবার হলেও আমার মেয়ের তো রবিবার পড়ানো থাকে, এখানে ড্রয়িংও আছে আর ক্লাস করাতে হবে বাচ্চাদের আর পড়ানো আছে, সেই জন্য থাকিনি, চলে এসেছি। ঘরে ঢুকেছি 12টা বাজতে 10 মিনিট বাকিতে। আর আজকে তো সব জায়গায় মানে কার্তিক পুজো হচ্ছে। রাস্তা দিয়ে যখন আসছিলাম অনেক জায়গায় মানে গান হচ্ছে বা রাস্তাটা জমজমাটও ছিল, লোক চলাচল করছিল, কোনো অসুবিধা হয়নি। আমার মা আর আমার সেজো মাসি যায়নি দিদির বাড়িতে। দিদির মনটা খারাপ লাগছিল, বারবার বলছিল দেখ মা আর মাসিকেও আসতে বলেছিলাম, আসেনি। তারপরে আরও অনেক লোককে বলেছিল, অনেকেই আসেনি, কেননা অনেক জায়গায় কার্তিক পুজো, অনেক ফ্যামিলি আত্মীয় স্বজনের বাড়িতে পুজো আছে। অনেকে আবার মানে পুজো আরম্ভ হয়নি কিন্তু মালা মিষ্টি ঠাকুরকে দিয়ে গেছে বা একটু যোগাযোগ করে দেখা সাক্ষাৎ করে একটু কথা বলে চলে গেছে, যার অন্য জায়গায় যেতে হবে সেখানেও আমাদের নিমন্ত্রণ আছে বলে অনেকে চলে গেছে। আমার মা মাসি আসেনি। দিদি বারবার জিজ্ঞাসা করছিল যে এরকম বলেছি ওরা আসেনি। বললাম হয়তো কোনো কারণ হয়েছে, মানে শরীরটা হয়তো ভালো না বা কোনো ওদের কোনো অসুবিধা হয়েছে, সেই জন্য আসতে পারিনি। পরে ফোন করে জেনে নেব যে মা এরকম তোমরা যাওনি, দিদি বারবার বলছিল গেলে। দিদির মনটা ভালো লাগতো, মানে সবাই বলছিল আমার দিদির ছেলের বউ বা আমার দিদি বলছিল মা মাসি আসেনি, বারবার আমাকে বলছিল। আমি বললাম যে আমাকে তো বললো যে যাব, কিন্তু আসেনি কেন সেটা আমি বলতে পারছি না। আসলাম তো, এসে তো পুরো ফ্রেশ হলাম, তারপরে এসে দেখি তোমাদের দাদাভাই খেতে বসেছে। ফোনে বলে দিয়েছিলাম যে দেরি হবে, তারপরে তোমাদের দাদাভাইয়ের জন্য প্রসাদ এনেছিলাম, উনি একটু খেয়েছে, তারপরে ভাত খেয়েছে, তারপরে তোমাদের দাদাভাই আর মনা শুয়ে পড়েছে। তারপরে আমি টেবিল পরিষ্কার করলাম, আর একটু মানে খাবার দাবার আছে সেগুলো ফ্রিজে রেখে দিলাম। তারপরে আমি ঠাকুরকে প্রণাম করলাম, আর তোমার দাদাভাই মনা শুয়ে পড়েছে, আমি এখন ঘুমাতে যাব। আজকে আর দিদি বাড়িতে তো পুজো গেলাম, তোমার সঙ্গে শেয়ার করলাম। আর আজকে এখানে আর হাওয়া মানে ঠান্ডা হালকা হালকা পড়েছে, মানে সকালে এই ধরো 10টা থেকে খুব গরম লাগে, তারপরে আস্তে আস্তে মানে সন্ধ্যেবেলা একটু হালকা হালকা ঠান্ডা, তারপরে কিন্তু অনেক রাত হয়ে গেলে বেশ 1:30-2টোর সময় ভালোই ঠান্ডা পড়ে। তখন একদম মানে পাখাটা হালকা করে দিতে হয়, আর বন্ধ করে দিলে একদম ঘুমানো যায় না, সেখানে হালকা দিতে হয়। আর এখনও পর্যন্ত মানে শীতের কোনো পোশাক মানে বের করিনি, গায়েও দিইনি। তোমাদের দাদাভাই একটা জ্যাকেট বের করেছে, কেন ওনার যেহেতু ভোরবেলা লাগে, আর আমার মেয়ে আর আমি এখনও গায়ে দিইনি। যাই হোক, মানে মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে। আবার মাঝে মাঝে বিকেলে একটু হাওয়াও ছাড়ে বা সকালেও ছাড়ে। আর আজকে এখানেই ব্লগটা শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকেও। পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। শুভরাত্রি।